ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যখন দেশে ফিরলেন উনি বললেন আই হ্যাভ এ প্ল্যান। উনি নির্বাচনের আগে গণভোটের পক্ষে উনি ভোট দিতে আহ্বান জানালেন। যদিও বিএনপির অনেক নেতৃবৃন্দ তলে তলে ভোটের প্রচারণা করেছে। We also have a plan. আমরা যারা 11 দল এখানে একত্রিত হয়েছি, we also have a plan. We will never allow fascism to return to Bangladesh. আজকে গণভোটের যে একটা অধ্যাদেশ ছুঁড়ে ফেলা হচ্ছে, এই এক একটা অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে ফ্যাসিজমের একটা দিক বপন করা হচ্ছে। এই প্রতিটা দিককে আমরা অঙ্কুরেই তুলে ফেলব। আমরা ভেবেছিলাম ফ্যাসিজমের যে শিকড় গভীরে গেছিল আমরা উপরে ফেলতে পেরেছি, কিন্তু এখন নতুন করে গুম প্রতিরোধ কমিশনের যে প্রস্তাব সেটা বাদ করা হচ্ছে, বিচারক নিয়োগ প্রক্রিয়ার সংবিধান অধ্যাদেশ বাদ করা হচ্ছে। এগুলোর মাধ্যমে একটা করে ফ্যাসিজমের বীজ বপন করা হচ্ছে। এগুলো অঙ্কুরেই আমরা তুলে ফেলি। আপনারা সাথে থাকবেন, জনগণকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। আমি মনে করিয়ে দিতে চাই 1996 সালের ফেব্রুয়ারিতেও একটি নির্বাচন হয়েছিল। বিএনপি সরকার নির্বাচিত হয়ে গণরায়ের বিরুদ্ধে গিয়ে তারা 4 মাস সরকার চালিয়েছিলেন। 30 বছর পর 26শে ফেব্রুয়ারির নির্বাচন যাতে পুনরাবৃত্তি না হয়, গণরায়কে মেনে নিন, জনগণের আমানতের খেয়ানত করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 11 দলের ঐক্যের উদ্যোগে গণরায়কে পাশ কাটিয়ে সংসদীয় সৌরতান্ত্রিকতার প্রতিবাদে আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সংগ্রামী নায়েবে আমির জনাব মুফতি মুখলেসুর রহমান কাসেমি। এখন বক্তব্য রাখবেন মুখলেসুর রহমান কাসেমি। সংগ্রামী তৌহিদ জনতা, কথাবার্তা পরিষ্কার। বিগত 17 বছর যারা জনগণের রায় উপেক্ষা করেছিল এবং জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছিল, মাত্র 36 দিনে তাদেরকে দিল্লিতে এই পালাইতে বাধ্য করা হয়েছিল। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, বর্তমান সরকার যদি এই জনগণের বহুবার রায়কে প্রত্যাখ্যান করে জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়, 36 দিন তাকে কোলটায় পাইতে বাধ্য করা হবে। সংগ্রামের সাথী বন্ধুগণ, 11 দলীয় ঐক্য আয়োজিত এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মজলুম জামাত ডক্টর আহমদ আব্দুল কাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই একটু পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, মন্ত্রবিষ্ট রাজনীয় নেতৃবৃন্দ, সমবেত জনতা, সামাজিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একবার ভাবতে পারি নাই আমাদেরকে আবার রাজপথে আসতে হবে, কিন্তু আজকের বিএনপি সরকার দেশের জনগণকে অস্বীকার করছে। প্রেসিডেন্টের
আদেশকে অস্বীকার করছে, তা বলছে যে আদেশ অবৈধ, গণভোট অবৈধ। যে সরকার নির্বাচনে বলেছিল গণভোটে হাত পক্ষে ভোট দেওয়ার জন্য, আর ভোট দেওয়ার পরে এই সরকার গণভোট অস্বীকার করছে, জাতি এখানে মানুষটা মানতে পারে না, মানবে না ইনশাআল্লাহ। তাই প্রিয় ভাই আমার, আমাদের মনে রাখতে হবে বিএনপি যে পথে হাঁটছে সেটা জনগণের বিরুদ্ধ পথ, সেটা কৃষিবাদের পথ। আমাদেরকে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা এক পাল্টে দেখি সংসদে যে সমস্ত প্রস্তাব বাতিল করছে, এই সমস্ত বাতিলের মাধ্যমে তারা মূলত কৃষিবাদের। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার বাংলাদেশ পার্টির সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি জনাব আব্দুল্লাহ আল মামুন রানা। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সংসদের সাবেক সংসদ সদস্য জননেতা জনাব ডক্টর এস এম হামিদুর রহমান আজাদ বক্তব্য রাখছেন। জননেতা জনাব ডক্টর এস এম হামিদুর রহমান আজাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 11 বছর থেকে আয়োজিত আজকের রাজপথের এই বিশাল বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা আমার, আমাদের অনেক সংসদ সদস্য এখানে আছেন। ঢাকা মহানগরের আমি দক্ষিণের নুর ইসলাম বুলবুল ভাই এবং অন্যান্য সদস্যগণ এখানে আছেন। আক্তার সাহেব আছেন এনসিপির, অন্যরা রাজপথে সামিল হয়েছেন। সংসদ থেকে রাজপথে কেন জবাব হল, এদেশে 12 তারিখ একটা নির্বাচন হয়েছে। একে নির্বাচন কমিশন, একে তফসিলের অধীনে একই দিনে 2টি ভোট হয়েছে। জনগণ ভোট দিয়েছে কিসে? একটা হল জাতীয় সংসদ গঠনের জন্য, দ্বিতীয় ভোট দিয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কার বাস্তবায়নের জন্য। নির্বাচনের পর নির্বাচন কমিশন 2টি শপথনামা সরবরাহ করেছে নির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে। একটি শপথ সংসদ গঠনের জন্য সংসদ সদস্যদের শপথ, দ্বিতীয় শপথ হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য সংসদের সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ। এই 2টি হল জমজ সন্তান। 12 ফেব্রুয়ারি 26-এর নির্বাচন, কিন্তু বিএনপি সুকৌশলে সংসদে শপথ নিয়েছেন, সাংবিধানিক পরিষদের শপথ নাই। দলের মধ্যে অমান্য করেছেন, অবজ্ঞা করেছেন, জাতিকে অপমান করেছেন। শুধু যে তাই, সংসদ অধিবেশন সংস্কার কমিশন শেষ দিনে বিদ্রোহের নেতা আমিরুল জামাত ডাক্তার শফিকুর রহমান স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। আজকে শেষ দিন, কি করবেন বলুন? সমাধান দিতে পারে নাই, সময় কম। আমাদের বার্তা সুস্পষ্ট। আমিরুল জামাতের শীর্ষ নেতৃবৃন্দ মামুন ভাই, আব্দুল কাদের সবাই মিলে যে ঘোষণা দিয়েছিলেন, আমরা বাংলাদেশে ইতিবাচক রাজনীতি করব, সেটার অর্থ হল সরকার যদি সংস্কার করে, জনস্বার্থে কাজ করে, সহযোগিতা দেব। জনস্বার্থের বিরুদ্ধে গেলে রাজপথে প্রতিবাদ
সংসদে প্রতিবাদ হবে। সেজন্য আমরা এসেছি। আজকে আরেকটা জঘন্য ঘটনা সংসদে ঘটেছে। গতকাল সংসদে যে অধ্যাদেশ উপস্থাপন করেছে, অন্তর্বর্তীকালীন যেই 133টি অধ্যাদেশ অনুমোদন দিয়েছিল, সেখান থেকে 20টি অধ্যাদেশ বাদ দিয়েছে। তার মানে সংসদের গুরুত্বপূর্ণ একটি অংশে খবর রচনা করেছে। এখন তাই তারা করছে সংস্কার না করে সংশোধনী বিল আনা। সংবিধান সংশোধন সংসদের মৌলিক কাজ।